14ই ফেব্রুয়ারি দেখবেন কি হাল হয়, পার্ক যাবেন খালি সব জোড়া জোড়া লেগে আছে, জোড়া জোড়া। কি করবেন জোড়া জোড়া, কিছু করা যে নাই। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস। সেদিন আপনার মেয়ে যাবে, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বেটা, সেদিন প্রেমিকের সঙ্গে আলাপ হবে 14ই ফেব্রুয়ারি। খালি নজর রাখবেন 14 ফেব্রুয়ারির দিক। বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড হয়ে গেছে লুচ্চা দিবস। অনেকে ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা? বিয়ের পর হয় ভালোবাসা, বিয়ের আগে কোনোদিন ভালোবাসা হয় না। ওরা ভালোবাসা বলে, আমি ওটা বলি লুচ্চা দিবস, ওটা ভালোবাসা দিবস নয়। এত জঘন্য। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে পন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো। লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন। কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো। কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, প্রথমেই সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান রব্বুল আলামিন এই রাত্রিতে প্রায় 11:30 বেজে 11:35, এটা একটা ঘুমন্ত একটা রাত, বিশ্রাম করার সময়। তবু আমাদেরকে সে মহান মনিব সুন্দর বিছানা ছেড়ে দিয়ে এই জালসা মাহফিলের সামিয়ানায় বসিয়েছেন কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে। সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু পানির ব্যবস্থা করুন তো, পানির ব্যবস্থা করুন। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই,
আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত, দুটি আয়াত পড়েছি, দুটি সূরা থেকে, এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি বিষয়ের বাইরে বক্তব্য দিতে পছন্দ করি না। তো আপনাদের এখানে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার। এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত তোলেন তো। কেমন হলো? আমি বলেছি শুরু মানে আপনারা থাকবেন না, থাকবেন তো হাত তুলছেন যে। আমি বলেছি কে কে থাকবেন না, শেষে হাত তুলেন। কেমন হলো? বোঝার ভুল। যা, তার মানে আপনারা সবাই থাকবেন, তাই তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাক দেখি ইনশাআল্লাহর কতটা দাম দিবেন আজকে। ইনশাআল্লাহ তো দাম নেই, ইনশাআল্লাহ বলে দিলে পরে দেখা যাবে। তো যাই হোক, আপনারা কতটুকু আমাকে হেল্প করবেন। ইসলামে নারীদের অধিকারের ব্যাপারে কোরআন কি বলে, নারীদের অধিকারের ব্যাপারে জানার পূর্বে আপনাকে এটা জানতে হবে যে পূর্বে কেমন ছিল, জাহেলিয়াত যুগটা কেমন ছিল। এই জিনিসটা আগে আপনাকে জানতে হবে, তাহলে আপনি জানবেন যে ইসলাম কি দিল। যখন বিশ্বনবী যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগে পরিস্থিতিটা কেমন ছিল, এই জিনিসটা যদি আপনি জানেন, যদি জানতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই ছিল আর ইসলাম আমাদেরকে এটা দিল। কিন্তু আয়ামে জাহেলিয়াত দূর হলেও কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি পরিবর্তন জাহেলিয়াতের মতন হয়ে গেছে। এটা বলবেন কি করে? যখন আমি আপনাকে একটা একটা করে খুলে বলবো, তখন বুঝতে পারবেন যে ঠিক জাহেলিয়াতের রূপ আর বর্তমান প্রেক্ষাপটের রূপ কতটা মিলে গেছে। অথচ কোরআন এসেছে জাহেলিয়াত দূর করার জন্য, তাই তো? কোরআন এসেছে অন্ধকারকে কি করার জন্য? আলো করার জন্য, যাতে মানুষ সঠিক রাস্তা পায়। এই জন্য কোরআন দান করেছেন। ঠিক আছে, ওটা লিখে রাখুন। ভাই এখানে কে আছেন? এখানে কে আছে? এখানে লিখে রাখেন, আমি একটু আলোচনা করি। এই পয়সাগুলো লিখে রাখেন। বসুন, যান, যাও, ওখানে বসেন, যান যান, এগুলো লিখে রাখেন তো, ইনশাল্লাহ পরে বলে দিবেন। হ্যাঁ, প্রয়োজন দিয়েছেন, এগুলো লিখে। এখন আলোচনা করি, অবশ্যই দিবেন। আমি আলোচনাটা স্টার্ট করি, ইনশাআল্লাহ আমাকে শেষে দিবেন। জাহেলিয়াত, এটা আপনাকে জানতে হবে কেমন জাহেলিয়াত ছিল। যখন ইসলাম আসেনি, মানে ইসলাম যখন কোরআন অবতীর্ণ হয়নি, তার আগে প্রেক্ষাপটটা কেমন ছিল। যখন নবী নবুয়তি পাননি, তখন তিনি 17 বছর ধরে একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফজল। কেন করেছিলেন? এই সংগঠনটা এই জন্য করেছিলেন যাতে মানুষ শান্তি পায়, নিষ্কৃতি পায়, এই জন্য। কিন্তু কাজ হয়নি। তিনি চিৎপাটাং হয়ে ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকতে 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 একটা বাচ্চার, শিশুর কান্নার আওয়াজ পেলেন। কেমন আওয়াজ? কান্নাটা গভীর রাত্রে 12-1টার দিকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছেন। বিশ্বনবী ওই বাচ্চাটার আওয়াজ পেলেন, তখনও কিন্তু কোরআন অবতীর্ণ হয়নি। ঘুমিয়ে যাওয়ার পর খাদিজাকে বলছেন, খাদিজা, পাশের বাড়িতে দেখো, আমি একটা বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পেলাম, এটা কান্নার কষ্টের আওয়াজ। তুমি একটু যে দেখো না, এই বাচ্চাটা কান্না করলো কেন, বা কিসেরই বা এটা কান্না, এটা তুমি কনফার্ম হওয়ার জন্যে বাড়ির পাশে গিয়ে তুমি একটু তালাশ করো। মা খাদিজা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর তিনি খবর নিলেন
ওটা একটা আপনার কিনা ওই ঘরে, ওই আপনার কুড়ে ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। ছেলে হয়নি, মেয়ে হয়েছে বলে তার গার্জেন, তার পিতা যেমনই জন্মগ্রহণ করেছে, ওই আব্বা, ওই আপনার গার্জেন কন্যা সন্তানের গলা টিপে বাচ্চাটাকে মেরে ফেলে দিলেন। এই খবর পেয়ে এবার বাড়ি এসে বলছেন, ও নবী মুহাম্মদ, যদিও তিনি তখন নবী হননি, আপনার কিনা স্বামীকে বলছেন, স্বামী আপনি যে কানের আওয়াজটা পেয়েছেন, এই আওয়াজটা যেমন কোনো আওয়াজ নয়, এটা বন ভালুকের কোনো আওয়াজ নয়, এটা কোনো পশু জঙ্গলের আওয়াজ নয়। যে আওয়াজটা আপনি পেয়েছিলেন, ওই পাশের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য আপনি এই আতুর ঘরে বাচ্চাটাকে গলা টিপে মেরে দেওয়া হলো। কন্যা সন্তান হলে মেরে দাও, মানে ওদের অধিকার নেই, জটা হবে মেরে দাও, ওকে বাঁচতে দেওয়া যাবে না। কেন? ওটা পরে বলছি, কেন মারতো এটা আপনাকে শোনা লাগবে আজকে। যেমনই কথা শোনা, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন যে বিশ্ব নবী গারে হিরাতে টানা 6 মাস আল্লাহকে ডাকতে লাগলেন। ক মাস বললাম বলেন ভাই? 6 মাস। ধ্যান দেন আমার দিকে। 6 মাস আল্লাহকে ডাকতে চলে হীরা গুহাতে, হীরা পাহাড়ে চলে গেলেন। খাদিজা বলেন, খাদিজা আমাকে কিছু খাবার দাও, ওই খাবার দিয়ে আমি এখন ধ্যানে আল্লাহকে ডাকবো। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত হলেন, গারে হীরাতে মগ্ন থাকলেন। কোন বিরাহি মনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাজে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাজে। ছাড়ল বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়ল বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাজে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা ভুবন মাঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় ওয়াসিম বাণী, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কারণ বিরহে চোখের পানি ঝরাই সকাল সাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ধরে গারে হীরায় থাকলেন, আল্লাহকে ডাকলেন। ডাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন নাজিল করলেন, যাতে করে মানুষ এই কোরআন দিয়ে সঠিক রাস্তা খুঁজে পায়। মাকে যেন সম্মান দিতে শেখে, বোনকে যেন সম্মান দিতে শেখে, ভাই ভাই যেন মিল মহব্বত থাকে রে, পাড়াপতির সঙ্গে মহব্বত যেন থাকে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যেন ঝগড়া ফাসাদ না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শান্তির জন্য কোরআন দান করলেন। কোরআন আসলো কেন? কোরআন আসলো জাহিলিয়াত দূর করার জন্য। কত নোংরা এই জাহিলিয়াত, কত যে নোংরা ছিল, আপনাকে ইতিহাস যদি বলি আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো, সুসংবাদ, যে তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে, মেয়ে জন্ম হয়েছে, যখনই বলা হতো রে যে তোমার মেয়ে হয়েছে, তখন ওই লোকটার মুখটা কালো হয়ে যেত। তার মুখটা কালো মলিন হয়ে যেত। আহারে আমার বেটি হয়েছে, আমাকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, এই জন্য তার মুখটা কালো বর্ণের হয়ে যেত। মনে হতো যেন তাকে বিষপান করা হয়েছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বে, যখন তাকে বলা হতো যে কন্যা সন্তান হয়েছে, আর যখন কানে শুনতো যে আমার মেয়ে হয়েছে, তখন সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো, গ্রামে আর থাকতো না, মুখটাকে লুকিয়ে নিত। কিসের ভয়ে? তার মানহানির ভয়ে। তাকে মানুষ বলবে দেখ তোর বেটি হয়েছে, খালা বলবে তোর বেটি হয়েছে, ফুফু বলবে তোর বেটি হয়েছে, গ্রামের বন্ধু বলবে তোর বেটি হয়েছে, সবাই তাকে ছিছি করবে। এই জন্য এই ছিছি থেকে বাঁচার জন্য, তার গ্লানির কারণে সে নিজেকে গ্রাম থেকে অন্য জায়গায় পালিয়ে যেত। মানে মেয়ে হলি বোঝা, শান্তি নাই। মানে মেয়ে থাকলে আর রাখা যাবে না, ওকে মেরে দিতে হবে। কেন মারতে হবে? ওরা কয়েকটা কারণে মারত। আপনিও মারবেন, কিভাবে মারবেন আর মারছেনও তাই, ওটা বলবো। কেমন মারবেন? আপনি একটা মেয়েকে 16 বছর ধরে পড়ালেন, লালন পালন করলেন, খাওয়ালেন, ভালো করে পড়াশোনা করেন। আচ্ছা, ওই মেয়েটা 16 হয়ে গেছে, 18 হয়ে গেছে, একটা ছেলের হাত ধরে যদি পালিয়ে যায়, আপনি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন না? রাগ করবেন। যদি ভালো পরিবার হয় আর মেয়ে যদি এরকম খারাপ আচরণ করে, অন্যের টাওয়ারের সঙ্গে যোগ লাগিয়ে দেয়, পালিয়ে গেছেও, এবার পালিয়ে যাওয়ার পর যদি আপনার মিটার 100 হয়, তা আপনি অনেক সময় বাপ বলবে ওকে বাড়তে এলে পুঁতে দিব, বস্তা লবণ বন্দি করে ওকে কেটে নুন করে একদম পুঁতে দেবো, দরকার নেই। কেন? কারণ আমার মুখে চুলকানি দিয়ে চলে গেছে। বলবে কি বলবে না? বলবে, নিবে না। কারণ সমাজে মুখ দেখাতে পারেন, দেখ রে অমুকের বেটি পালিয়ে গেছে, দেখ মুখের বেটার সাথে, তখন ভালো লাগবে না। এটা একটা কারণ হতে পারে আপনার কাছে, কিন্তু সেখানে কারণ খুব ভয়াবহ ছিল। একটা মেয়ে যদি বড় হতো, তো মেয়েটাকে সব ছেলেরা টিটকারি মারতো, মেয়ের ইজ্জত নষ্ট হতো, রাস্তা দিয়ে কোনো মেয়ে যেতে পারতো না, ওকে ঝি ঘাটানো হতো। শ্বশুর বাড়ি গেলে তার মান সম্মান ছিল না, প্রত্যেকের ঝি ঘাটতে হতো, সবাই তাকে ব্যবহার করত। এত নোংরা পরিবেশ ছিল। স্বামী তো করত, যে কেউ এসে ব্যবহার করে নিত, এতটা জঘন্য সেই পর্যায়ে ছিল। আচ্ছা, কোনো বাপ চাইবে যে আমার মেয়ে জন্ম হোক? যদি এইরকমই হয়, প্রত্যেক বাপ বলতো তাহলে আর মেয়ে বাঁচিয়ে লাভ কি? একদিন কবর খুঁড়ে দিব, মেয়ে জীবন্ত বেটিকে পুঁতে দিব, 2 দিন কানবো, ঝামেলা শেষ। কিন্তু আমার বেটি ঝি ঘাটতে দিব না। মানে মেয়ে হলি বোঝা। জাহেলিয়াতটা হচ্ছে অন্ধকার। আমরাও বর্তমানে এখন কি করি জানেন? দুঃখ করে রাগ করিয়েন না, কিন্তু আগে বলছি, আপনাদের যদি ভালো হয় তো ভালো। আমাদের মুর্শিদাবাদে জায়গা ভাগ হয়, বাপ মায় সম্পত্তি জায়গা ভাগ হয়, কি হয় না? হয়। তো ভাগ হওয়ার সময় ছেলেরাই বেশিরভাগ লাই, মেয়েদেরকে দেওয়া হয় না, মেয়েদেরকে দেওয়া হয় না। কিন্তু কোরআন বলছে
ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। আপনি যদি 10 কাঠা পান তো আপনার বোন 5 কাঠা পাবে। আপনি দিয়েছেন, তার হক তো নষ্ট করেছেন। ওই জন্য একজন আলেম বলছেন, যদি তুমি জাহান্নামী লোক দেখতে চাও দুনিয়াতে, মরার পরে দেখতে হবে না, দুনিয়াতে তুমি যদি বলো জাহান্নামী লোক দেখবো, তাহলে ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকো, দেখতে থাকো যে লোকটা বেটির জমি মেরে বেটাকে দিয়েছে, তুমি মনে করে লাও ওই লোকটা জাহান্নামী। জাহান্নামী লোক দেখবে? ও তাহাজ্জুদ পড়লে কি হলো, হজ করলেই বা কি হলো? ও মেয়ের জমি দাবিয়ে যারা রেখেছে তারা কোনোদিন জান্নাতে যাবে না, কারণ মেয়ের হক নষ্ট করেছে। আপনি বলবেন মেয়েরা হাওয়া মাপ, ঘোড়ার ডিম, মেয়েরা হাওয়া মাপ দেয় না, মনে রাখবেন। ওরা মন থেকে মুছে না, হয়তো ওপর ওপর বলে ভাইয়ের দুয়ারে উঠবো, বাপের বাড়ি যাব, ভাইয়েরা যে কি বলবে, তো জাগ্গা কি আর করি, জোর থাকলে তো লিয়ে লিতু। ওই অজুহাতে ও বলতে পারে না, নিশ্চুপ হয়ে যায়। কিন্তু এটাতে 1 টাকা 2 টাকা নয় রে ভাই। আর যদি ভাগ দেয়, আপনারা কেমন ভাগ দেন? ভাগ দিতে গিয়ে বেটারাকে দিচ্ছে, তোরা সদর গালা নিয়ে নিবি, আর বেটি গালা বলছে ওই যে পুকুরের ধারে আছে, ওগুলো 2-1 কাঠা তোরা 5 ভাগ ভাগ পাবি, ওটা নিবি। বাহ, কোথায় পেলেন এগুলো? কবরে থাকতে পারবেন তো? বিচারের মাঠে সহ্য করতে পারবেন তো? খবরদার, মেয়ের হক নষ্ট করা যাবে না। আপনি 2 ভাগ পাবেন তো আপনার বোনে 1 ভাগ পাবে, তাকে বুঝিয়ে দিতে হবে। আম পারবেন, বোনকে দিয়ে আসবেন, এটা মনে করিয়েন না যে বোনকে আমি এটা ফিরিয়ে দিয়ে নু না, ও ভাগ, ও বাপ বেঁচে আছে মানে বাঘেরও বাপেরও এখনো পাবে, এটা নিয়ে আপনার করা দরকার নাই। আপনি যেমন 2টা ভাগ নেবেন তো ওকে 1 ভাগ দিবেন, কিছু করার নেই। কিন্তু আমরা আজকে কি করছি, বোনদের হক নষ্ট করে করে এখন বাড়িতে বসবাস করছি। কেমন জাহেলিয়াত! এটাও তো জাহেলিয়াতের। আগেকার জামানায় মেয়েদেরকে দেওয়া হতো না, তো আপনারা তো দেন না। বিয়ে যা দেন ঠিকই, ওটাও বলবো, মিডিলে যদি থাকেন তাহলে বলবো বিয়ের ব্যাপারটা। তো কি বললাম, মেয়েদেরকে ভাগ বিলি বন্টন করা হলো না। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন ওই মেয়েটাকে কন্যা আপনার কিনা গার্জেনকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো রে, মুখটা তার মলিন হয়ে যেত। কেন কেন কেন? যে আমার মেয়েটা ঝি ঘাটবে, আমি আমার মেয়েকে ঝি ঘাটতে দেব না, আমার মেয়েটা ঠিক মতন হবে না, বিয়েও ঠিক মতন হবে না, আর লোকের ঝি ঘাটবে, ও ধর্ষণ হবে, ওকে মারা হবে, এটা আমি বাপ গ্রহণ করতে পারবো না। তখন তারা কি করতুম, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তারা একটা সিদ্ধান্ত নিত, মেয়েটাকে পুঁতে দিবে না মেয়েটাকে বাঁচিয়ে রাখবে, মেয়েটাকে গর্ত করে পুঁতে দেবে না বাঁচিয়ে রাখবে। তো আলাশা আমায়া কমন, তারা যেটা সিদ্ধান্ত নিত কতই না খারাপ সিদ্ধান্ত। তারা কি করত, কন্যা সন্তানকে পুঁতে দিত কবরে গিয়ে, আপনার কিনা জীবন্ত কবর গেড়ে জীবন্ত কবর দিয়ে আসতো, কোনো মেয়েদেরকে তারা বাঁচতে দিত না। একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর মনে তার শান্তি নাই, তার দুঃখ বেদনা লেগে আছে সব সময়, ভারাক্রান্ত মন। এই তাফসীরটা আপনি পাবেন তাফসীরে কুরতুবীর মধ্যে, বিশাল লম্বা একটা ঘটনা টেনেছেন। সেখানে ঘটনাটা বলা হয়েছে জাহিলিয়াতে মেয়েদেরকে কেমন করে মারা হতো। ওই সাহাবীটা আপনার কিনা কান্না করছে, আল্লাহ রাসূল বললেন, ইয়া সাহাবী কি ব্যাপার, তুমি এমন খারাপ কেন, তুমি তো ইসলাম গ্রহণ করেছ। ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি এমন একটা খারাপ নোংরা কাজ করেছি গো নবী, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। আমি তখনও ইসলাম গ্রহণ করিনি, আমি তখনও ঈমান আনিনি, বেঈমান ছিলাম। আমি জাহেলাতের উপকরণ দেখে আমার কন্যা সন্তানকে, আমি নিজের হাতে 8টা কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। একটা লয়, 2টা লয়, 8টা মেয়েকে নিজে জীবন্ত কবর গেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আরে সাহাবী, এটা তুমি কিভাবে করতে পারলে বলো? এত বড় নোংরা কাজ কেমন করে করলে? তোমার কি মায়া লাগেনি রে সাহাবী? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া হয়েছিল ঠিকই, কিন্তু আমি পরিস্থিতিকে সামলাতে পারি না, আমি বাধ্য হয়ে আমার কন্যা সন্তানদেরকে আমি জীবিত দিয়েছি। আমি যখন বিদেশে চলে গেলাম, আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, যখন যদি তোমার পেটে কন্যা সন্তান হয় তাহলে মেরে দেবে, আর যদি বেটা হয় তো বেটাকে রেখে দেবে, মেয়ে হলে জীবন্ত কবর তুমি দিয়ে দেবে, মেরে ফেলে দেবে। এটা ওসিয়ত করার পর আমি বিবিকে বলে বিদেশে চলে গেলাম। 5 বছর 6 বছর ধরে বাইরে ছিলাম। আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসতে আসতে হঠাৎ কে যেন রে একটা মেয়ে দৌড়েছে, আব্বা আব্বা বলছে। আমি আব্বা ডাক শুনতে পেলাম। মেয়েটার চেহারা এত সুন্দর, সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, আমার মতন নাক নকশা, দেখতে খুব সুন্দর। তো দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, এই মেয়েটা কার? তখন তিনি বললেন, স্বামী আমার, এই মেয়েটা হচ্ছে আপনার, এটা আপনারই কন্যা। স্বামী বলছে, কি ব্যাপার? আমি তো বলেছিলাম মেয়ে কন্যা হলে তুমি তাকে মেরে ফেলে দিবে রে, কিন্তু না না না, তুমি তো এটা করনি। বিবি বলছে, স্বামী আমার, আমি চেয়েছিলাম ঠিক, কিন্তু তার চেহারা দেখে আমি ভুলে গেছি, এত সুন্দর তার চেহারা, এই চেহারা দেখে আমি তাকে মারতে পারলাম না। আমার কন্যাকে আমি বাঁচিয়ে দিলাম, আর কন্যা যেমনই হয়েছে তার আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এখন তোমার সন্তানটা, এই মেয়েটা বড় হয়ে গেছে। এভাবে কয়দিন যেতে যেতে, মাস বছর যেতে 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 সন্তানটা, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর বাপ মারলো না, রেখে দিল। কিন্তু গ্রামে বের হয়, তাকে লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, আহারে তোর কপালে কপাল খারাপ আছে, তোকে আল্লাহ মেয়ে দিয়েছে, এই বলে করে আপনার কিনা তোকে মেয়ে দেওয়া হয়েছে, এই বলে তার মনটা খুব খারাপ করত। এবং পুরুষেরা এসে বলতে, তুই আমাকে বিয়ে করবি কিনা বল, তোকে আমি বিয়ে করব। ও বলছে, তোকে বিয়ে করব, চ তোকে আমি ঘুরতে নিয়ে যাব। পরিস্থিতি এমন খারাপ, মেয়ের বাপ সহ্য না করতে পেরে একদিন ছলে কৌশলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তুমি এই কন্যা সন্তানটাকে তুমি সাজিয়ে দাও। যখন তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো রে, এরপরে কেন সাজিয়ে দেবে? বলছে, তো আমি তার নানির বাড়ি নিয়ে যাব, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। এইগুলো সাজিয়ে দেওয়ার পর যখন 8 বছর 9 বছরের সন্তানকে যখন নিয়ে চলে যাচ্ছে, মরুভূমি প্রান্তে নিয়ে চলে গেছেন, এতটা মরুভূমিতে চলে গেছেন। আর মরুভূমিতে যাওয়ার পর মেয়েকে বলছেন, মেয়ে তুমি এটা আমার সঙ্গে গর্ত খনন করতে লাগো। বাপ আপনার বালুয়ারি মাটি, বালু মাটিতে খুঁড়তে আছে, হাত দিয়ে তুলতে আছে, কন্যাটাও তুলতে রয়েছে। আর এ হতে 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 যখন অনেকটা গর্ত হয়ে গেছে, আমি যখন তুলছিলাম আমার দাড়িতে বালুগুলো লাগছিল। আর মেয়ে বলছো, আব্বা তোমার দাড়িতে বালু লেগে গেছে, ঝেড়ে দিয়ে আব্বা আমাকে কত সুন্দর করে আমার কন্যা আমার দাড়িগুলোকে বালুগুলো ঝেড়ে দিত। আমি দেখলাম খুব মায়া লাগছিল, কিন্তু উপায় নাই, পরিস্থিতি খুবই খারাপ। আর যখন সম্পূর্ণ গর্ত হয়ে গেছে, আমার মেয়েকে আমি ধাক্কা দিয়ে আমি নিচে ফেলে দিলাম। যেমনই ধাক্কা মেরে দেওয়া, আমার কন্যা সন্তান বলছে, আব্বা কেন তুমি আমাকে ফেললে বলো, কি অপরাধ? তুমি
তুমি তো বললে মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, তখন কোনো কথা শুনলাম না, আমি মাটি চাপা দিতে শুরু করলাম। আর ওই কন্যা সন্তান বলছে, আব্বা জান, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না গো আব্বা, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, আপনি আমাকে প্রাণ ভিক্ষাটা দেন, আমি এমন জায়গায় চলে যাব আপনাদের দেখা দিব না, কোনোদিন আপনাদের সামনে আসবো না। কিন্তু বাপ শোনে না, না না তোকে বাঁচতে দেওয়া হবে না, তোকে মেরে ফেলতে হবে। বাপের মায়া হলো না, বাপ তখন বিশাল একটা পাথর নিয়ে, ওই পাথরটা নিয়ে মেয়ের মাথায় ছুঁড়ে মেরেছে, মাথা ফেটে ছারখার হয়ে রক্ত চারদিকে ছেটে চলে গেল। আব্বা আব্বা বলে ডাক চলো মেরেছে, তো আমার কেমন বুকটা যেন ধারাস করে উঠল। এরপরে যখন মেয়েটা যখন মারা গেল, আমি সম্পূর্ণ মাটি পুদিয়ে দাফন করে দিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু বারবার আমি আওয়াজটা পাচ্ছিলাম, আব্বা আব্বার আওয়াজটা আমি এখনো শুনতে পাই। দয়ার নবী গো, এখনো আমি এই সুন্দরী কন্যা আমার মেয়েটার আওয়াজ শুনতে পাই। বিশ্বনবী শুনছেন, বিশ্বনবী কাঁদছেন, আহা তুই কেমন করে কাজ করলি রে সাহাবী, তুই কিভাবে মারতে পারলি কন্যা সন্তানকে? বলছে আল্লাহ রাসূল, আমি তখন বুঝি নাই, আমি মেরে দিয়েছি, পরিস্থিতি খুব খারাপ, এখন ইসলাম গ্রহণ করেছি, ইসলাম কবুল তো হবে? বিষ্ণু বললেন হবে, তবে তোমাকে কি করতে হবে, 8টা গোলাম আজাদ করে দিতে হবে। যে তো সাহাবী বলছে আমি গোলাম আজাদ করতে পারবো না, তবে আমি উট দিতে পারবো। বলছে তাহলে তুমি 8টা মেয়েদের তরফ থেকে 8টা উট কুরবানি করো। বলছে তাই হলো, সেটাই করবো। জাহেলিয়াত কত নোংরা, কত খারাপ। একটা বুখারীর হাদিস বলি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। কিতাবুন নিকাহ, এখানে একটা হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী আলাইহির রহমা, তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। তো হাদিসটা দেখেন, জাহেলিয়াত কত খারাপ ছিল আপনাকে বলছি। সেই সময় বিবাহ 4 ধরনের হতো। কয় রকম বললাম? 4 ধরনের বিবাহ হতো। আপনাকে বলে দিচ্ছি কিভাবে বিবাহ হতো। 4 ধরনের বিবাহ, এত নোংরা বিবাহ হতো। কেমন বিবাহ? হাদিসটি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে 4 ধরনের জাহেলিয়াতে বিবাহ হতো। তো এত জঘন্য, তবে একটা ভালো ছিল। কেমন ভালো ছিল? প্রথমটা ভালো ছিল যে আমরা যেরকম করি, লেনদেন করি বা দেখতে যাই, তারপরে আপোষে কথাবার্তা হয়, একটা সিদ্ধান্ত হয়, এরপরে বিবাহ হয়, তাই তো? এটা একটা হয়। তো এটা হতো, পাশাপাশি 3টা নোংরা, এটা হতো না, এই 3টা বেশি হতো। কি হতো জানেন? যখন একটা মেয়ের বিবাহ হতো, বিবাহ হওয়ার পর যখন শ্বশুর বাড়ি যেত, তার স্বামী বলতো শোন, তুই আমাকে বিবাহ করেছিস ঠিক আছে, কিন্তু তারপরে তোকে একটা কাজ করতে হবে। কি সেই কাজ? তুই যখন বিবাহ করেছিস, এবার তোর মেন্স মাসিক হবে, পিরিয়ড যখন হবে, যখন তোর বন্ধ হয়ে যাবে, তখন এরপরে তুই একটা পর পুরুষের কাছে তুই যাবে। যেমন তেমন লোক নয়, দামি লোকের কাছে যাবে, যে ভালো লোক, আপনার কিনা সম্মানী লোক, গ্রামে খুব নামধামী লোক, ওই লোকটার কাছে যাবে, গিয়ে তার বিছানায় ঘুমাবি, তার সঙ্গে একসাথে থাকবে, তার সঙ্গে মিলন করবে। যতদিন পর্যন্ত তুই ডেলিভারি না হবে, তোর পেটে যতদিন বাচ্চা না আসবে, ততদিন পর্যন্ত তুই আমার বাড়িতে আসতে পাবি না, ওই লোকটার বাড়িতে তোকে থাকতে হবে। এটা পর্যায়। স্বামী বলে দিত আমার কাছে থাকতে পাবি না, ওই ভালো সনাম মানে বুজুর্গ লোক আছে, ভালো লোক আছে, মানে ওকে মানুষ মানে খুব, তো ওর সঙ্গে যদি তুই মিলন করিস তো কি হবে, তাহলে মিলন করার পর যদি পেটে বাচ্চা আসে তো ওর মতন লোক হবে, মানে ওদের আকীদা তখনকার ওই রকম লোক হবে। তো ওখানে চলে যাবে। তখন মেয়েটা স্বামীর কথা শুনে ওই পর পুরুষের কাজ চলে যেত, তার বিছানায় থাকতো, তার সঙ্গে আপনার সঙ্গমে লিপ্ত হতো, জেমাই লিপ্ত হন, আপনার মিলনে চলে যেত। এরপরে যদি মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, আর যদি ওই লোকটা বলতো যে থেকে যা, তো মেয়েটা ওখানে থেকে স্বামী হিসাবে গ্রহণ করে নিত। এটা একরকমের বিবাহ হয়ে যাওয়া। নাম্বার 2,
দুই নম্বর নিয়ম ছিল জাহিলিয়াতের যুগ কত খারাপ কত নোংরা বন্ধুরে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দ্বিতীয় নম্বর ছিল একটা মেয়ে রাস্তা দিয়ে যাবে, 10টা পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। 10টা পুরুষ বলছে এই মেয়ে তুই আমাদের সাথে ব্যবহার কর, এই মেয়ে তো আমাদের সঙ্গে জেনাতে লিপ্ত হয়ে যা। তো মেয়েটার কোনো আর কায়দা ছিল না, মেয়েটা ওই 10টা পুরুষের কথা শুনে একটা বাড়িতে চলে যেত, দিয়ে ওই মেয়েটা 10 জন ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতো, মিলনে ব্যবহার করা হতো। ব্যবহার করার পর যখন দেখা যেত মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, তখন কিছুদিন পর একটা এলান করা হতো, ওরে কারা তোমরা আমার সঙ্গে এই যে না লিপ্ত হয়েছ। ওই 10টা ছেলে একত্রিত হতো, এসে জমাইত হয়ে মেয়েটা যখন বলতো দেখো তোমরা 10 জন মিলে আমাকে ব্যবহার করেছ, তোমরা 10 জন মিলে আমাকে আনন্দে নিয়েছ, আজ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে, আর এই বাচ্চাটা কার হবে কার, আমি 10 জনের মধ্যে যাকে পছন্দ করব সেই আমার স্বামী হবে, বাকি 9 জনকে রিজেক্ট করা হবে, বাতিল করা হবে। তখন যখন মেয়েটা বলতো তোমাদের 10 জনের মধ্যে উমুকটা হবে আমার স্বামী, তো ওটাকে স্বামী হিসাবে মেনে নিত, এটাও বিবাহ হয়ে গেল। 3টা বললাম, আর একটা আর জঘন্য ছিল। কত জঘন্য? বেশ্যালয় নাম শুনেছেন তো? খারাপ ভাষা বললাম না, একটু ভদ্র বললাম। পতিতালয় বুঝেছেন এবার? পতিতালয় মানে দেহ ব্যবসায়ী মহিলা, যারা দেহ ব্যবসা করত। এখন আছে না নাই? আছে। দেহ ব্যবসা আছে, দেহ ব্যবসা। তো জাহিলিয়াতের যুগে দেহ ব্যবসা হতো। তো কেমন হতো? যে বাড়িতে দেহ ব্যবসা হতো ওই বাড়িতে একটা মানে পতাকা টাঙতো, পতাকা লম্বা করে পতাকা, যাতে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে জানতে পারতো যে এটা হচ্ছে যে বেশ্যালয়, এখানে দেহ ব্যবসায়ী মহিলার ঘর। যখন পতাকা টেঙে দেওয়া হতো রে, পতাকা পত করে উঠতো, মানুষ রাস্তা দিয়ে যেত, সবাই দেখতো আহারে এটা তো বেশ্যালয়, এখানে তো খারাপ মহিলা আছে। তো 10 জন 12 জন যুবক সেই মেয়েটার কাছে চলে যেত, যাওয়ার পর ওই মেয়েটাকে বলতো আমরা এসেছি তোমাকে ভোগ করতে। তখন মেয়েটা কোনো কিছু বলতে পারতো না। ওই মেয়েটা 10 জন 12 জন 15 জন যতজন আসে তাদের সঙ্গে মিলনে ব্যভিচার, আপনার কিনা মিলন হতো, ব্যভিচার করত, তাদের সঙ্গে খারাপ কাজ করত। এর করার পর যখন আপনার মিলন হওয়ার পরে যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, 4 নম্বর সূত্র হচ্ছে, 4 নম্বর পদক্ষেপ হচ্ছে, যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল তখন ওই আপনার 10-12 জনকে তারা লিস্টে লিখে রাখতো। তখন ওই ছেলেগুলোকে ডাকা হতো, ডাকার পর একটা জ্যোতিষী ডাকা হতো, আপনার কবিরাজকে ডাকা হতো। কবিরাজ বলতো এই মেয়ে তোমার স্বামী কোনটা, এই সন্তানের বাবাটা কে হবে। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হতো, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আপনার কিনা কবিরাজ হাত চালাতো, দিয়ে বলতো এরে মহিলা, এরে সন্তান, তোমার আব্বা হচ্ছে উমুক। আচ্ছা 10 জন 12 জন ব্যবহার করেছে, এরপর একজনের ঘাড়ে ফেলে দিত। আচ্ছা এইরকম যদি জাহেলিয়াত হয় তো কেউ মেয়ে বাঁচিয়ে রাখবে? সবাই তো বলবে পুঁতে দি, কি দরকার, আতন চুলকানি খেতে যাব না, কেউ কিছু করতো না, পুঁতে দিত। জাহেলিয়াত, আপনাকে ভারতীয় জাহেলিয়াত বলবো, ইতিহাস পড়েছেন কেউ? ভারতীয় জাহেলিয়াত আপনি তদন্ত করুন। সতীদাহ প্রথা নাম শুনেছেন কেউ? এখানে স্টুডেন্ট ছাত্র আছো? সতীদাহ প্রথা মানে, তার মানে চিতায় আগুনে পুড়িয়ে দেওয়া। স্বামী মরলে স্বামীর সঙ্গে স্ত্রীকে কি করতে হতো? পুড়তে হতো। ভারতের কথা বলছি, ভারতীয় জাহেলিয়াত, যে স্বামী মরলে স্বামীর চিতায় জ্বলতে হবে স্ত্রীকে। একটা বই পড়ছিলাম জানেন, তো আপনি অবাক হয়ে যাবেন। বইটাতে বলছে যে একটা সন্ন্যাসী মারা গিয়েছে, আপনার কিনা যারা পূজা পাঠ করে তার
450 জন স্ত্রী। কয়জন বললাম? 450 জন স্ত্রী। 450 জন স্ত্রী আর একটা স্বামী মারা গিয়েছে। তো আপনার রাজা রামমোহন রায় রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় যেতে 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 দৃশ্য দেখতে পেলেন, আহারে কত জঘন্য প্রথা, সতীদাহ প্রথা। মানে স্বামী মরলে স্বামীর সঙ্গে স্ত্রীকে চিতায় পড়তে হবে, আগুনে পড়তে হবে। মেয়ে বাঁচার অধিকার নাই। কেন বাঁচার অধিকার নাই? যদি স্ত্রী থাকে আর স্বামী মরে যায়, তাহলে ওই মেয়েটা হচ্ছে কুলক্ষণী মহিলা, ও ভালো মহিলা নয়, ও মানে খারাপ মহিলার কারণে স্বামী মারা গিয়েছে, ওটা ওদের আকীদা। তো রাজা রামমোহন রায় দেখতে পেলেন বিশাল বড় গর্ত করা হয়েছে, আর ওই গর্ত করার পর আপনার মেয়ে আপনার কিনা লাশ দিয়ে দেওয়া হয়েছে, আর লাশ দেওয়ার পর স্বামী পড়ে আছে, আর 450 জনকে গোল করে বেঁধে দিয়েছে। তার মানে ওখানে জ্বলন্ত আগুন তাদের চিতায় জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায় চুপচাপ দেখছেন, কিছু বলতে পারছেন না, কারণ এটা প্রথা হয়ে গেছে। দাও দাও করে 450 জন মেয়েকে দাও দাও করে জ্বালিয়ে দিল, কেউ কিছু বলার থাকলো না। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় ধর্মগ্রন্থ রিসার্চ করতে লাগলেন, সমস্ত গ্রন্থকে তন্ন তন্ন খুঁজতে লাগলেন, এ প্রথা আছে কোথায়। শুধু তাই নয়, 16 বছর দিয়ে কোরআন স্টাডি করলেন, 16 বছর ধরে তিনি গবেষণা করলেন, কোথাও পেলেন না যে সতীদাহ প্রথা বলে আছে। এটা মানুষের বানানো জঘন্য নোংরা একটা প্রথা, জঘন্য প্রথা, জঘন্য। এত নোংরা প্রথা হয়। তো তিনি কি করলেন? আন্দোলন করতে লাগলেন। এটা বন্ধ হয়েছিল কত সালে? 1829 সনে এটা বন্ধ হয়েছিল। কার মাধ্যমে? তো লর্ড উইলিয়াম ব্রেন্টিং এর মাধ্যমে এটা বন্ধ করা হয়েছিল। এটা বন্ধ করতে হবে। তো তার মা তারিণী দেবী বলছে যে তুই কেন প্রতিবাদ করতে গেলি? তো মা বলছে, রাজা রামমোহন রায়কে বলছে বেরিয়ে যা ঘর থেকে, তুই কেন প্রতিবাদ করবি? জানিস না এটা প্রথা? ছেলে বলছে মা এটা জঘন্য প্রথা, এটা কোনো হিন্দু শাস্ত্রে লেখা নাই, এটা কেউ বলেনি। মা বলছে তাহলে তুই ঘর থেকে বের হয়ে যা, তোকে থাকতে হবে না, তোকে জায়গা জমি পর্যন্ত দিব না, আমাদের ভাগ তুই পাবি না, তোকে ত্যায্য পুত্র করে দিলাম। এরপর রাজা রামমোহন রায় স্তব্ধ থাকেননি যতক্ষণ পর্যন্ত সতীদাহ প্রথা দূর না হয়েছে। মেয়েরা সিঁদুর দেয় না? দেয়? বিয়ে হয়ে গেলে সিঁদুর দেয় না? কেন দেয় সিঁদুরটা জানা আছে আপনাদের? কেন দেয়? ওই হিন্দু ঠাকুররা, আমি একটা ইতিহাস বই পড়ছিলাম, পর্দা প্রথা বলে, ওখানে কিছু তুলে ধরা আছে। সেখানে বলছে মেয়েরা সিঁদুর কেন দেয়? সেই সময় মেয়েদেরকে ভারতে ভোগ করা হতো, মেয়েদেরকে নির্যাতন করা হতো, ধর্ষণ করা হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না। যে মেয়ে বিবাহ হয়ে যেত, এরপরে তারা নির্যাতিত হতো। তখন আপনার সাধুরা একটা সিদ্ধান্ত নিল, এক কাজ কর, ওই মেয়ের মাথায় সিঁদুর দে, তাহলে মানুষ জানতে পারবে মেয়েটার বিবাহ হয়েছে। যখনই ওর মাথায় সিঁদুর পড়বে, তখন পাবলিক লোক জানবে যে মেয়েটা হচ্ছে বিবাহিতা। সিঁদুর হলে আমরা জানতে পারি না যে মেয়েটা বিয়ে হয়েছে? আমাদের হিন্দু মুসলিমে বোঝা যাবে? বোঝা খুব মুশকিল আছে কার হয়েছে কার হয়নি। বুঝা ওদের কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ এক টাওয়ার একজনা আছে, আর আমাদের বোঝা যাবে না শর্ট করে। হিন্দুদের বোঝা যায়, যেমন স্বামী মরে গেল, সিঁদুর কি করতে হবে? মিটিয়ে দিতে হবে, চুড়ি ভেঙে ফেলতে হবে, তখন আর সিঁদুর লাগানো যাবে না। কত মানে বুঝাচ্ছে যে এর সিগন্যাল লোক আছে একটা, এটা প্রমাণ করছে ওরা। কারণ মেয়েদেরকে ব্যবহার করতো এইভাবে, এই জন্য সন্ন্যাসীরা কি করলো, সাধুরা, যেটা করে দাও তাহলে মেয়েরা একটু নিরাপত্তা পাবে, নাতে পাওয়া যাবে না। কত নোংরা ছিল। অথচ ইসলাম দেখেন, ইসলাম বলছেন নারীদেরকে 3 ভাগে সম্মান দেওয়া হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্নাহু কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার, তোমরা সন্তানকে খাদ্যের অভাবে হত্যা করবে না। তোমাদের কন্যা সন্তান হলে বা পুত্র সন্তান হলে খবরদার মেয়েদেরকে, তোমরা ছেলেদেরকে কাতাল করবে না খাদ্যের অভাবে।
যেমন তোমাদেরকে আমি আল্লাহ যেমন রুজি দিয়ে থাকি রে, তোমাদের কন্যা সন্তানদেরকেও আমি আল্লাহ, তোমাদের ছেলে সন্তানদেরকেও আমি আল্লাহ রুজি লিখে রেখেছি। दो चीज आदमी रकसद जोरे जोर, दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबोदना देगा खाके गौर। दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबोदना देगा खाके गौर। দুইটা জিনিস পৃথিবীতে আছে, আপনি মনে রাখেন বাই না রাখেন, কিন্তু ওরা কোনোদিন ভুলবে না। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মত। মানুষ যখন মারা যাবে, আপনি যদি ভুলে যান, মত কোনোদিন ভুলবে না, মত কোনোদিন আপনাকে ভুলবে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলিন নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। পৃথিবীতে দুইটা জিনিস আছে, মতকে যদি আপনি ভুলে যান, মত কোনোদিন আপনাকে ভুলবে না। যেদিন টাইম হবে রে, আপনার রাস্তায় হোক, বাড়ি হোক, ঘাটে হোক, পাঠশালায় হোক, যেইখানে হোক না কেন, মত হলে আপনাকে ঠিক টেনে নিয়ে চলে যাবে। নাম্বার 2, আপনি পৃথিবীতে কতটুকু খাবেন এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, এটা নির্ধারণ করে রেখেছে। আপনি একটা চাল পর্যন্ত পৃথিবীতে রাখতে পারবেন না। এই জন্য আপনি দেখবেন মানুষ যখন বুড়িয়ে যায়, বয়স্ক হয়ে যায়, অনেক বৃদ্ধ বাপ আছে বয়স্ক কালে বেশি বেশি করে খায়, খায় না? অনেকে আছে দেখবেন বেশি বেশি করে খায়, তো ওই সব বউ রেগে যায়, তুই এর ডেহিনকে দেখ না, বুড়াতি কালে চেটে চলে গেছে, খেয়ে চলে গেছে, এত জীব দম ফেনা হয়, খেয়ে চলে গেছে, এরকম আছে। কিন্তু না বন্ধুরে, এটা বলা ঠিক নয়। তার রুজিতে আছে বলে খাচ্ছে, আবার অনেককে দেখবেন খাই না, বেঁচে আছে, এরকম দেখেননি? আমার দাদি পুরো 2-3 মাস বেঁচে ছিল, খাবার খাই না, শুধু পানি পানি পানি, খাবার ঢুকছে না ঢুকছে না, শুধু পানি নিয়ে। তার মানে ওর রুজি নাই, হায়াত বাকি আছে। ওর রুজি আল্লাহ বন্ধ করে দিয়েছে, ওর হায়াত বাকি আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার আল্লাহ বলছেন, খবরদার, না না, তোমার সন্তানকে তুমি হত্যা করিও না, কাতাল করিও না। এখন তো আবার বিয়ের আগে কাতাল করে দিছে, কাতাল করে না? বিয়ের আগে গো, বিয়ে হয়ে গেছে, পেট বড় কেন? প্রেমিকের সঙ্গে সম্পর্ক। যে সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আজ কত তারিখ বলেন তো? জোরে বলেন না জি। 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, আর 6 দিন আছে, তাই তো? 14ই ফেব্রুয়ারি দেখবেন কি হাল হয়। পার্ক যাবেন খালি, সব জোড়া জোড়া লেগে আছে, জোড়া জোড়া। কি করবেন? জোড়া জোড়া কিছু করা যে নাই। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস। সেদিন আপনার মেয়ে যাবে, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বেটা, সেদিন প্রেমিকের সঙ্গে আলাপ হবে। 14ই ফেব্রুয়ারি খালি নজর রাখবেন। 14 ফেব্রুয়ারি দিক বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড হয়ে গেছে লুচ্চা দিবস। অনেকে ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা? বিয়ের পর হয় ভালোবাসা, বিয়ের আগে কোনোদিন ভালোবাসা হয় না। ওরা ভালোবাসা বলে, আমি ওটা বলি লুচ্চা দিবস, ওটা ভালোবাসা দিবস নয়। এত জঘন্য। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি,
হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে পন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। কে দিয়েছে 2000 টাকা? কি নাম? জাহাঙ্গীর, জাকির, জাকির ভাই 2000 টাকা আমার হাতে দিয়ে গেছেন। আর একজন ভাই 500 টাকা দিয়ে গেল। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ একলা যে উদ্দেশ্যে দান করেছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো কি বললাম যে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। সাদে কি ওই বাপ মায়েরা জাহেলিয়াতের যুগে সাদে কবর দিত যে মেয়ে খারাপ কাজ করবে, পরিস্থিতি ভালো নয়? এখনকার বর্তমানে পরিস্থিতি ভালো না খারাপ বলেন তো? খারাপ না? এত জঘন্য। এখন জেনা, ঘরে ঘরে জেনা, বাজারে জেনা, মার্কেটে জেনা, আপনি যেখানে যাবেন জেনা আর জেনা। মোবাইল ধরিয়ে দেওয়া, মোবাইলে জেনার 6 লাভ বেশি চলছে। মোবাইলে সবচাইতে বেশি যে জেনা শেখানো হচ্ছে, মনে রাখবেন আপনার মেয়ের হাতে মোবাইল আছে মানে ও জেনায় লিপ্ত আছে, এটা কোনো সন্দেহ নাই। আপনার মেয়ের হাতে মোবাইল আছে মানে জেনা লিপ্ত আছেই। কারণ মোবাইল এমন ভাবে বানা হয়েছে, যারা মোবাইল আবিষ্কার করেছে ওদের হাতে মোবাইল নাই। এটা আপনাকে বলছি, ভালো করে শুনেন। যারা মোবাইল আবিষ্কার করেছে তারা মোবাইল হাত দেয় না। ওরা ব্যবসা, বিজনেস, ওদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18-19 প্লাস যখন হয় এরপরে ওদের হাতে মোবাইল দেয়, তার আগে নয়। আর আমাদের, ওরে বাপরে, কি ভারত সরকার বলছে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস হবে, ওই জন্য বেটাকে বেটিকে মোবাইল দিতে হবে মাধ্যমিক পাস। মনে রাখবেন ওটা অনলাইন ক্লাস হবে না বন্ধু, ওটা প্রেম লাইনের ক্লাস চলবে। মনে রাখিও, এটা তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম। মোবাইল যদি কোনো ছেলে কিংবা মেয়ে হাতে পড়েছে, কারো ঘুম হারাম, ঘুম হারাম। ও খালি বলবে মোবাইল আসিল কি দলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসবার ভাল লাগবে না, কি করবে? মোবাইল আসিল কি দলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাতু জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাতু জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দলা লাগিল, ছেলের আর পড়াশোনায় ভালো লাগে না। মোবাইলের ঠেলা, এ তো প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাতু জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাতু জাগিয়া ফোনে
চাট করিয়া বলেও সোনা বন্ধু ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পার্কে যাওয়া লাগে না। পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, পোলার মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পার্কে যাওয়া লাগে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, মেয়ে আপনার ছেলের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছে, প্রেমে লিপ্ত হওয়ার পর আপনি জানেন না, ঘুমিয়ে গেছেন, মেয়ে মোবাইল নিয়ে আছে, প্রেমিকের সঙ্গে কথায় লিপ্ত আছে, কি করছো কি খেয়েছো এই বলে তার কথোপকথন চলছে। শুধু তাই নয় বন্ধুরে, আজকের ভিডিও ক্যামেরা হয়ে গেছে, ছেলে মেয়েকে দেখছে, মেয়ে ছেলেকে দেখছে, এমনকি তারা গোপনে উলঙ্গ পর্যন্ত হয়ে যাচ্ছে, মাও জানে না, বাপ জানে না, গ্রামের কেউ জানে না, এক অপরকে ওই মানে উলঙ্গ হয়ে গেছে। এমন একটা জামানা এসেছে, কি দিয়ে ঠাকবেন, কি দিয়ে কে ঠেকাবেন, ঠেকাবার কোনো রাস্তা নাই। তাই বন্ধুরে আমার, আজকালকার মা বোন এত বেহায়া হয়েছে। বোনরে শুনে লাও, তোমার ইজ্জতের সম্মান কতটা শোনো। তোমার ওই পেটে আপনার কিনা নবীর জন্ম হয়েছে, সাহাবীদের জন্ম হয়েছে, ওলিয়া উলিয়াদের জন্ম হয়েছে, বড় বড় আলেমদের জন্ম হয়েছে, তোমার পেট থেকে এসেছে। তো কেন তুমি তোমার সতীত্বকে একটা লুচ্চার কাছে তুমি বিক্রি করবে বলো? পেটে বাচ্চা হয়ে গেছে, বিয়ের আগে গো কত নিবেন, এরা আপনি শুধু সোশ্যাল মিডিয়ায় আপনি শুধু খবর যান দেখতে পাবেন, বিয়ের আগে পেটে বাচ্চা হয়ে গেছে, এখন মা কাঁদছে, বোনটি আমার কাঁদছে। কেন কাঁদছে? যে এখন কি করতে হবে, মান সম্মান তো রক্ষা করতে হবে। মান সম্মান রক্ষার কারণে কি করেছে, ও আপনার পেটে বাচ্চাকে ফেলে দিবে, এখন রাখবে না, নইলে আমার আর বিয়ে হবে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বিয়ের আগে প্রেগনেন্ট বন্ধুরে, এই জন্য জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হতো না। বর্তমান জাহিলিয়াত উল্টা, বর্তমান পশ্চিমা কালচার রীতিনীতি চলছে। আজকেকার বুদ্ধিজীবীরা বলছে মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে। সমান অধিকার এটা কোনোদিন হয়? এটা বলতে পারে যে ওর অধিকারটা ফিরিয়ে দিতে হবে, ন্যায্য অধিকার। তো ইসলাম কি ন্যায্য অধিকার দেয়নি? তুমি কোরআন হাদিস খুলে দেখো না, কত নিবা তুমি মেয়েদের অধিকার, খুব চিল্লেছে মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে, খুব চিল্লেছে। আর চিল্লে টিল্লে বাড়ি ঢুকছে, চিল্লা টিল্লেও বাড়ি ঢুকছে। তো বিবিকে বলছে, বিবি রে তোর লেগে আমরা সমান অধিকার নিয়ে এসছি। কি করেছো জি? কইছে তোরাও কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলবি, হাট বাজারে ঘুরবি, তোর লেগেও তোরা ফটো তুলবি, ঘুরবি, তোর লেগেও সমান অধিকার। সমান অধিকার? বিবি বলছে তোমার সমান অধিকার ব্যয় করছি, কেমন সমান অধিকার আছে তোমার দেখে লিছি। এবার নেতা তো নেতা নেই, সব कुछ लेता है। नेता नेता लॉ लेता सब कुछ लेता है, फाड़ के लेता है, छिड़ के लेता है।
ও হচ্ছে নেতা, ও নেতা। তো সব কিছু চুনে চুনে নাই তো নেতারা দেখেন পেট ভুঁড়ি বেশি মোটা হয়, পেট বেশি উঁচা হয়। তো এক ওই যে নেতা মাঠে স্লোগান মেরেছে সমান অধিকার দিতে হবে দিতে হবে, ইয়ে আপনার পেট ভাত খেয়েছে, দুপুরে ভাত খাওয়ার পর পেট এত বড় উঁচা হয়ে গেছে। উঁচা যখন হয়ে গেছে আর মন টন খারাপ, কি হলো রে আমার পেট কেন এত বড় ফুলে কেন গেল রে? বিবি বলছে হাজি পেট কেন আমার উঁচা হয়ে গেল? বলছে আমি কি করে বলবো, আমি ডাক্তার নাকি? ডাক্তার কাছে যাও, পেট কিসে লেগা উঁচা? ডাক্তার বলবে। এবার আপনার ডাক্তারের বাড়ি গেছে, ডাক্তারের বাড়ি গিয়ে ডাক্তার বলছে ডাক্তার সাহেব পেট আমার উঁচু হয়ে গেছে গো, একটু দেখেন না, কষ্টে থাকতে পারি না। বলছে কি করে চিকিৎসা করতে হবে? তো এক কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে সিসিতে তুমি তোমার পেশাব নিয়ে আসবে, পেট পরীক্ষা, পেটটাকে দেখবো কি হয়েছে, পেশাব ঢেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে। এই আপনার সকাল উঠে টুটে পেশাব করে একদম রেখে আলমারিতে রেখে দিয়েছে। এবার আলমারিতে রেখে 10টার দিকে ডাক্তার বাড়ি যাবে, তো ডাক্তার বাড়িতে যদি যাবে তো এবার স্ত্রী সকালে উঠে ঝাড় ঝেঁটা দিচ্ছে, আলমারি সাফ করতে করতে কখন সিসি ভাকাম করে পড়ে গেছে, ভেঙে ফাট। ইতো সালাহ আমার স্বামী তো নেতা, তো দম ফাটিয়ে দেবে, আমাকে তো মেয়ের থেকে বাঁচতে হবে। তখন ওই কি করেছে, আর একটা সিসি নিয়ে যায়, ওর নিজের পেশাব করে আলমারিতে রেখে দেয়, জানতো বাঁচায়, কি করবো। তো এবার সিসি নিয়ে চলে গেছে ডাক্তারের বাড়ি, 10টা বেজেছে, দিয়ে ডাক্তারকে দেখেছে, ডাক্তার ল্যাবরেটরিতে দেখছে সব কিছু রিপোর্ট টিপোর্ট চেক করার পর বলছে, ডাক্তার কিন্তু মাথা খারাপ হয়ে গেছে ওর, একবার ওয়ার দিকে দেখেছে, একবার রিপোর্টের দিকে, একবার ওয়ার দিকে, আবার রিপোর্টের দিকে, মন টন খারাপ। তখন ও লোকটা ভয় খেয়ে লেগেছে, কি হলো আমার দিকে আবার রিপোর্টের দিকে তাকাচ্ছে, এখানে মন টন তো খারাপ। তো বলছে কি হলো, কি হলো ওগুলো বুঝি না, আমি ভাবছি এ মাল ঢুকলো কি করে, কি ঢুকলো, কি ঢুকলো আর কি করবো। বলছে ডাক্তার আর এটা তো বুঝতে পারে না, বলছে ভালো হবে যে ডাক্তার, যে ভালো হবে তো হবে, কি হবে এটা বলতে পারবে না, বলছে এ মাল ঢুকলো কি করে, টেনশনে পড়ে গেছে। তখন বলছে কি মাল ঢুকলো ডাক্তার গো? বলছে দেখো তোমার রিপোর্ট বলছে তোমার 8 মাস চলছে। ই তো গেছে ওকে মাঘে, আমার 8 মাস। এই তো মন টন খারাপ করছে, মাঠে স্লোগান মারছিল সমান অধিকার, ফের এই লেগে হলো নাকি রে, এই তো ভেজালে পড়ে গেল আমি, 8 মাস চলছে, মন টন খারাপ। কইছে কি করবা, বাড়ি যাও, বাড়ি রেস্ট লাওগা, কি হবে না হবে পরের ব্যাপার, বাড়ি যাও অন্তত। বিবি বলছে বিবি রে আর কইস না, মন খারাপ। বলছে কি হয়েছে জি? কইছে আমার 8 মাস চলছে রে। বলছি তোমার 8 মাস চলছে, তো ঠিকই আছে 8 মাস। তুমি যে মাঠে স্লোগান দিয়েছিলা মেয়ে বনাম পুরুষ সমান অধিকার, তো আমি 3টা, তোমার 3টা সন্তান নিয়েছি আমি, 4 নম্বর চলছে এটা, তুমি একটা নিতে পারবা না সমান অধিকার? আমি 3টা, তুমি একটা লাও, সমান হবে তো? তুই তো মনে করছেন না, তো সালা কাজ ভুল করে দিয়েছি আমি, বেকার মাঠে নামতে গেলে, পেটে বাচ্চা চলে কি করবে। ওই যে বিবি কি করবো, আমি কুন্ডে লোড হবে আর আনলোড হবে কোনখান দিয়ে, আমি তো টেনশনে পড়ে গেলি, ই তো ভেজালে পড়ে গেছে। তখন বিবি লাস্টে কইছে কানতে হবে না, যাক ওটা তোমার পেশাব লয়, ওটা আমার 8 মাস চলছে। কইছে বিবি তুই বাঁচাবি, আর মাঠে গিয়ে স্লোগান মারতে যাব না, যা হয়েছে হয়েছে, লেবার ঠেলা, সমান অধিকার। বলছে পুরুষে যা করবে মেয়ে করবে। আবার কত পাগলি তসলিমা নাসরিন নাম শুনেছেন? কেউ কেউ শুনেন তো হাত তুলেন তো দেখি, একজন শুনেছেন? তসলিমা নাসরিন বাংলাদেশ জুতা খেতে খেতে ইন্ডিয়ান এসেছিল, আবার ইন্ডিয়ান থেকে আবার তাড়িয়ে দেওয়া হলো। তো তসলিমা নাসরিন বলছে যে ছেলেরা 4টা বিয়ে করতে পাবে, তো মেয়েরা কেন 4টা বিয়ে করতে পাবে না? আমার কোরআনের ভুল ধরছে, মেয়েরা 4টা বিয়ে করতে পাবে, তো ছেলেরা 4টা বিয়ে করতে পাবে, তো মেয়েরা কেন 4টা স্বামী পাবে না? তো তার যে ব্যাপার, সমান অধিকার দিতে হবে। মন টন খারাপ, ওরে খালা তুই ফের আবার বলছিস MBBS ডাক্তার। তসলিমা নাসরিন বলছে MBBS ডাক্তার, তা আমি বলি MBBS না, তুই এমনি BS ডাক্তার। তুই কি করে বলতে পারলি যে 4টা পুরুষ 1টা মেয়েটা হয় না? তবে কি হবে, 4টা পুরুষ 1টা মেয়ে অসম্ভব, কিন্তু 1টা পুরুষের 4টা স্ত্রী হতে পারে, এটা কোনো গোলমাল হবেই না, সমাধান বেরিয়ে যাবে। ও বলছে না, ছেলেরা যদি 4টা স্ত্রী পায়, তো মেয়েরা কেন 4টা স্বামী পাবে না? পাগলি কোথাকার। আচ্ছা আপনারাই বলেন, ধরলেন 4টা স্বামী আর 1টা স্ত্রী, একটা জন্ম নিল, একটা বেটা হলো, এবার একটা বেটা 7 বছর হলো। আচ্ছা ওই মেয়েটা যদি বেটাটাকে নিয়ে স্কুলে যায়, ভালো করে বুঝেন, স্কুলে নিয়ে যদি ভর্তি করতে যায়, আর যদি জিজ্ঞাসা করে আচ্ছা বাবু কোন ক্লাসে ভর্তি হবে, তো LKG-তে। আচ্ছা LKG, তো তোমার আব্বার নাম কি? আচ্ছা কোনটা বলবে ওজি, কোনটা বলবে? ফটিং বলবে না সেন্টু না বলবে না পিন্টু বলবে, কোনটা বলবে?
তো ভেজালে পড়ে যাবে। চারটা যদি স্বামী হয় কোনটা স্বামীর নাম নেবে? ও ভেজালে পড়বে কি পড়বে না? পড়বে, স্বাভাবিক পড়বে। একটা ছেলে আবার দাবিও করতে পারে যে এটা আমার বেটা, আমার বেটা, ভাগ করে নিলে তাহলে তোরা কি করবি? এটা কোনোদিন হয়? ইসলাম কত সুন্দর। ছেলেদের বেলা বলা হয়েছে 4টা মেয়ে বিয়ে করতে পাবে, কিন্তু মেয়েদের চলবে না। আর একটা মেয়েকে যদি 4টা ছেলে বিয়ে করে, ওর শরীরে কত রোগ হবে জানেন? এইডস রোগ এমন ভাবে আবিষ্কার করবে তার বলার কথা নয়। তো কি বলছিলাম, যে আজ জাহেলিয়াতের উপকরণ চলে এসেছে সমান অধিকার, কিন্তু কোরআন সমান অধিকার দিয়ে, ন্যায্য অধিকার দিয়েছে না দেয়নি? দিয়েছে। মেয়েকে 3 ধরনের ভাবে সমান অধিকার, ন্যায্য অধিকার দিয়েছে। এক, কন্যা হিসাবে তার অধিকার, স্ত্রী হিসাবে তার অধিকার, মা হিসাবে তার অধিকার। এই 3টা অধিকার দেওয়া হয়েছে। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ নাই যে ইসলামের চাইতে এরকম তাদের ন্যায্য অধিকার দিয়েছে। খুঁজে পাবেন না। ইসলাম যে অধিকার দিয়েছে, কন্যা হিসাবে কে অধিকার দিয়েছে? আল্লাহ বলছেন খবরদার কন্যা সন্তানকে হত্যা করবে না, ওরা তোমাদের ভবিষ্যৎ। বিষ্ণুনবী কি বলছেন? এই যে হাদিসটা পড়েছিলাম, আন আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। যেই বাপের, যেই পিতার 2টি সন্তান থাকবে, 2টি মেয়ে কন্যা থাকবে, যে বাড়িতে 2টা মেয়ে আছে, যে পিতা 2টা মেয়ে পেয়েছে, হাত্তা তাবলুগা, আর বালেগা পর্যন্ত ওই মেয়েটার ভরণ পোষণ নেবে, তাকে শিষ্টাচার দেবে, ভালো শিক্ষা দেবে, তাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে। যা ইয়াউমাল কিয়ামাতে আনা হুয়া হাকাদা। বিষ্ণু বলছেন ওই বাপটা আমার সঙ্গে কিয়ামতের মাঠে একসাথে থাকবে, একসাথে সে আমার সঙ্গে থাকবে। দিয়ে তিনি আপনার কিনা ওয়াজাম্মা আসাবিয়াহ, তিনি আঙুল তুলে দেখালেন যে তারা এইভাবে জমাট হয়ে ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু ছেলে যদি ডজন হয় তাও জান্নাতে যাবে, এরকম কোনো হাদিস নাই, আমি পাইনি। কিন্তু মেয়ে যদি কেউ পেয়েছে, কোনো বাপ বাড়িতে যদি একটা কন্যা সন্তান থাকে আর মেয়েটাকে লালন পালন করে, তাহলে ওই বাপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। শুধু তাই নয়, আবু সাঈদুল খুদরির হাদিস বর্ণনা করেছি যে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন ওই বাপকে স্পর্শ করতে পারবে না যদি তার বাড়িতে 3টা কন্যা সন্তান থাকে। আর ওই কন্যা সন্তানকে যদি সে ভালোভাবে দেখভাল করে, ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দেয়, ওয়াহসানান আলাইহিন্না, এবং তার সঙ্গে যদি সুন্দর ভালো ব্যবহার করে, তাহলে তাকে কি করবে? তো তা কি করবে? তার সঙ্গে সুন্দর ব্যবহার যদি করে, তাহলে তার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় বাপ, মেয়েকে আপনি লালন পালন করুন, জান্নাত পাবেন। কিন্তু ছেলে লালন পালন করে আপনি জান্নাতে যাবেন, এটা সার্টিফিকেট আল্লাহ রাসূল দেননি। অন্য হিসাবে আছে, মানুষ করবেন, ও মানে অন্য হিসাবে আছে। কিন্তু লালন পালন করার ক্ষেত্রে যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ওই ভাগ্যবান, ওই লোকটা সাকসেসফুল, ও জান্নাতে থাকবে, জাহান্নামের অন্তরাল হয়ে যাবে যদি তাদেরকে ভালোভাবে দেখভাল করে। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা সন্তান থাকলে আদর করবেন, মেয়েকে আদর করবেন, কবিতা শিখাবেন, ছড়া শিখাবেন। তো আমি ছন্দটা বলছি, কন্যা সন্তান কত যে আপনার ভালো, আপনি এইভাবে কন্যা সন্তানকে আদর করবেন। ছেলেকে যেমন ভালোবাসবেন, মেয়েদেরকে আপনি ভালোবাসবেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়। তোর সোনা মুখ ভেন দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে
তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যারে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল। কন্যাকে ভালোবাসুন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে মেয়ে সন্তান লালন পালন করতে গিয়ে আজকে বর্তমানে দেখা যাচ্ছে মেয়ে বাপরা গার্জেনরা হতভাগা হয়ে যাচ্ছে, হয় না? বিয়েটা কিভাবে দিবে? যার বাড়িতে দুটা তিনটা সন্তান আছে বিবে কিভাবে? পণ প্রথা এদিকে আছে তো, লেনদেন আছে না? ছি 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 ছি, কত জঘন্য। মোহর পর্যন্ত ঠিক মতন দেয় না গো, মোহর পর্যন্ত ঠিক মতন দেয় না। অথচ সূরা নিসাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। রাসূল সাল্লাল্লাহু বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খুশি মনে তাদেরকে মোহর আদায় করে দাও। কিন্তু আমরা খুশি জরিমানার মতন গো, 10-20 হাজার টাকা দিবে যে 500 টাকা নগদ, 4,000 টাকা বাকি। কি চলছে? আর বেটির বাপের কাছ থেকে লাঠি আলিয়ে লিছে যে আমাকে এতটি লাগবে, গাড়ি লাগবে, খাট পালন লাগবে। অনেক তো আবার বাপজি আছে বুড়া হ্যান্টা হজ করে চলেছে, কত হাজির বেটা হাজি, ও আবার কি বলছে আমি কিছু বুঝি না, আমরা ওগুলা কিছু লিব না, আমি ওগুলো ব্যাপারে কিচ্ছু জানি না। কত সাধুর বেটা সাধু হজ করেছে, বলছে আমি কিছু লিব না, আর বড় জামাই যা করবে ওটাই, মানে ওর বড় জামাই দিকেও ঠেলে দিলেও মানে বড় জামাই যেটা করবে ওটাই। তুই কত সাধু, মানে কত কাপ চুরি চলছে দেখেন, কাপ চুরি। তাহলে এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। যে পণ যারা নেই তারা কষাইয়ের মতন ব্যবহার করে, তারা পায়খানা খাবার চাই, জঘন্য খাবার খায়। পণ প্রথা এত নিকৃষ্ট কেন নিবেন? পণ প্রথা হারাম হারাম হারাম। যারাই নিয়েছেন দিয়ে আসেন, যারাই নিয়েছেন এ কাজ করেছেন, খবরদার। যারা নিয়েছেন গাড়ি আর বাড়ি সব কিছু ফেলে আসতে হবে। বিচারে মাতে আপনাদের বাঁচার কোনো পথ নাই। পণ খবরদার নিবেন না। বিয়ে আপনার যতটুকু সামর্থ্য আছে ওই টাকা দিয়ে আপনি মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসুন। খবরদার আপনি পণ নিবেন না। পণ যৌতুক একেবারে হারাম, একেবারে হারাম। আমি শেষের দিকে চলে যাচ্ছি, একটু আদায়ের ব্যাপার আছে, শেষের দিকে চলে যাই। আমি এই সঙ্গীতটা বলছি, এই যদিও লম্বা ঘটনা বলবো না, যৌতুকের ব্যাপার আলোচনা আছে, ইউটিউব আপনারা দেখে নেবেন। তবে এইটুকুই বলবো যে যৌতুক প্রথা সবচাইতে জঘন্য। পিতার এত বোঝা হয়ে যায় মেয়ের কিভাবে বিবাহ দেবে এই কারণে। আর এই কারণে সেই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে কি করা হতো? হত্যা করা হতো, মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো, দরকার নাই বেটি দেওয়ার। আজকে তাই হচ্ছে। কত মাকে দেখছি দুয়ারে দুয়ারে স্লিপ নিয়ে যাচ্ছে, বলছে আমার বেটির বিয়ে দেবো, কিছু আমাকে সাহায্য করো। কে করেছে এটা? কঠিন। এটা কোথা থেকে এলো? হিন্দুদের রেওয়াজ থেকে আপনার ঘরে এসে ঢুকলো। কেন এগুলো আসবে? আপনার মেয়ে আসবে, সেদিন কি করবেন? চুলকানি শুরু হয়ে যাবে। খবরদার, নিয়েও চেষ্টা করবে না। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা নিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে মনে কিছু করো না ভাই, তার সাথে আবার খাট পালন গদি তোষক চাই, তার সাথে আবার গদি তোষক চাই। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা
সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলেন আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যাচ কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যাচ কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এ বিয়েতে তুমি নারাজ হয়ো না, এ বিয়েতে তুমি আমত হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। তাই বিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, নইলে ডাকাত ছেলে পাওয়া দায়, এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা ওড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা ওড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া।